রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হয়ে যান, তিনি কিন্তু সেইভাবে কোনো রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হন নাই। সুষ্ঠু নির্বাচন হয়েছে তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন। বাংলাদেশের একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে হারিয়েছি। বিচারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, নির্বাচনী ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একজন সফল মানুষ ছিলেন এবং তার সারাটা জীবন তিনি সততার সাথে কাটিয়েছেন এবং এত উচ্চ পর্যায়ে থাকার পরেও যারা বিভিন্ন রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হয়ে যান, তিনি কিন্তু সেইভাবে কোনো রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হন নাই। তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। দেশের কল্যাণের এখনও এই নির্বাচন কমিশনে যারা নিরপেক্ষভাবে কাজ করেছে, তার মধ্যে যদি কারো নাম নিতে হয় তাহলে সেটা আমাদের বিচারপতি আব্দুর রউফের নাম আমাদের নিতে হয়। আজকে আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার কবর আযাব মাফ করে দিক এবং তিনি একসময় আমাদের বৃহত্তর মানসিক সমিতির সভাপতি ছিলেন। আজকে বর্তমানে আমি যে বৃহত্তর মানসিক সমিতির সভাপতি হিসাবেও তার আজকের এই দিনে তার রূপের প্রতি শ্রদ্ধা জানাই এবং বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাই, দোয়া জানাই যে আমরা ওনাকে সবসময় মনে রাখবো একজন ভালো মানুষ হিসাবে। এটাই আজকের এই দিনে কামনা করি। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ স্যার তিনি গতকালকে ইন্তেকাল করেছেন। আজকে ওনার দ্বিতীয় জানাজা এখানে আমাদের জাতীয় ঈদগাহতে অনুষ্ঠিত হয়েছে। তো বিচারপতি আব্দুর রউফ তিনি আসলে স্বনামে পরিচিত সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে। তিনি বিচারপতি হিসাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে এবং একজন দক্ষ সংগঠক হিসাবেও তিনি পরিচিত। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে তার ঐতিহাসিক ভূমিকাগুলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার ইন্তেকালের মধ্য দিয়ে বাংলাদেশে একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায় হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম সুষ্ঠু নির্বাচন হয়েছে তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন। তারপর থেকে বলা যায় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ সেই ভোটের যে সিস্টেম বা ভোটের অধিকার থেকে বঞ্চিত এবং তিনি বাংলাদেশের যে কোনো দুর্যোগে, রাষ্ট্রীয় কোনো সমস্যায়, জাতীয় কোনো সমস্যায় তিনি ছুটে গিয়েছেন, জাতিকে, রাষ্ট্রকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আসলে একজন খাঁটি মুসলিমও ছিলেন এবং কোরআনের গবেষকও ছিলেন। তার বিভিন্ন আলোচনায়, তার বক্তব্য, তার লেখনীতে আমরা ইসলামের দিক থেকে নির্দেশনা যেমন পেয়েছি এবং আমাদের জাতীয়তাবোধ জাগ্রত করার ক্ষেত্রে তা ওনার লেখনী, ওনার বক্তব্য, আলোচনা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমরা আজকের এই দিনে এই সময়ে ওনাকে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি। একই সাথে আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সদ্য আমিরের জামাত সেক্রেটারি জেনারেল এবং আমাদের ঢাকা উত্তরের আমির সহ নেতৃবৃন্দের পক্ষ থেকে ওনার প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।